আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ভয়াবহ আপডেট জানিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এবার গাজা যুদ্ধে মিত্রদের চাপে ইসরায়েল এবার বেঁকে বসেছে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এখন শুরু হয়েছে বাঁচা মরার লড়াই। আরও জানিয়ে দিব অত্যন্ত সুখবর, এবার হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা হতাহত। এরপর জানাবো ন্যাটোর পরিণতি নিয়ে শঙ্কায় ইউরোপীয়রা কি হতে পারে। জানাবো মার্কিন তহবিল শেষ হওয়ায় উল্লাস করছে রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরও থাকবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঠেকাতে অনেক আয়োজন পাকিস্তানে, নির্বাচন হবে কি হবে না তা নিশ্চয়তা নেই। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবং রাশিয়াকে ধ্বংস করতে ইউক্রেনে আরও $200 মিলিয়ন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা যুদ্ধে মিত্রদের চাপে ইসরায়েল। গাজায় যুদ্ধের জন্য আজ ইসরায়েল তার মিত্রদের কাছ থেকে চাপের মুখে পড়েছে। ইসরায়েলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র 7 অক্টোবর হামলার জবাবে নির্বিচার বোমাবর্ষণের সমালোচনা করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদও বিধ্বস্ত অঞ্চলে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে একটি অবাধ্যতামূলক প্রস্তাবকে সমর্থন করেছে। ইসরায়েল হামাসকে ধ্বংস করার এবং জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে গাজায় ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে ইসরায়েলি হামলায় 18,400 জনের বেশি মানুষ নিহত হয়েছে, এদের বেশিরভাগই নারী ও শিশু। মন্ত্রণালয় আজ জানিয়েছে গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি বিমান হামলার সর্বশেষ হামলায় কমপক্ষে আরও 50 জন নিহত হয়েছে। বাইডেন ওয়াশিংটনে একটি প্রচারণা অনুষ্ঠানে বলেছেন, হামাসের হামলার পর ইসরায়েল বেশিরভাগ বিশ্বের সমর্থন পেয়েছে, কিন্তু নির্বিচারে বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে। ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করে আজ একটি সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেছেন যে নিরীহ ফিলিস্তিনিদের নিরাপত্তা এখন বড় উদ্বেগের বিষয়। অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে উল্লেখ করে ওয়াশিংটন থেকে কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলকে গাজায় বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে আরও সচেষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা কিভাবে সাথী হবে তা নিয়ে বাইডেনের সাথে একটি বিরোধ তৈরি হয়েছে, যা মিত্রদের মধ্যে একটি বিরল ফাটল তৈরি করেছে। অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড নেতারা ইসরায়েলের অন্যান্য মিত্ররা একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে, হামাসকে ধ্বংস করার অপচেষ্টা ফিলিস্তিন বেসামরিকদের জন্য নিরন্তর দুর্ভোগ গ্রহণযোগ্য নয়। হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনার হতাহত। অবরুদ্ধ গাজায় হামাসের হামলায় আরও 5 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলি সেনারা প্রাণ হারিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের সামরিক বিবৃতির জানানো হয়েছে, এই নিহত ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর 5ম ব্রিগেডের ব্যাটালিয়নের ছিলেন। খান ইউনিস শহরের একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। গাজায় আরও 3 ইসরায়েলি মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে গাজায় হামলায় 433 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ এই 5 জন সেনা যুক্ত হয়েছে কিনা এখন পর্যন্ত তা জানা যায়নি। ন্যাটোর পরিণতি নিয়ে শঙ্কায় ইউরোপীয়রা। যুক্তরাষ্ট্রে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে আবার লড়তে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের প্রচার প্রচারণা কাজে ব্যবহার করা একটি ওয়েবসাইটে তিনি বলেছেন, ন্যাটোর উদ্দেশ্য অভিযানগুলো গোড়া থেকে পুনর্মূল্যায়নের যে কাজ আমার প্রশাসনের আমলে হাতে নিয়েছিলাম তা শেষ করতে হবে। তার বক্তব্যটি ঘিরে ওয়াশিংটনে ইউরোপীয় মিত্রদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতি কি পরিবর্তন হবে? ইউরোপে শান্তি বজায় রাখতে এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে সুরক্ষিত থাকতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যাটো অর্থ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গড়ে তোলা হয়েছিল। এর মূল উদ্দেশ্যটি 5ম অনুচ্ছেদ নামে পরিচিত। ন্যাটো নিয়ে ট্রাম্প কি চান তা জানতে তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গবেষণা প্রতিষ্ঠানের সদস্যরা। এ নিয়ে জানার আশা আছে এমন 2 জন হারিয়েছেন ওয়াশিংটনে, জানিয়েছেন তারা। নিয়োজিত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মিক্কো হাউতালা সরাসরি ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। ন্যাটোর নতুন সদস্য দেশ হিসেবে কতটা মূল্য রাখে তা বোঝাতে চেয়েছেন। ন্যাটো ইস্যু নিয়ে বিগত কয়েক মাসে ইউক্রেন ন্যাটোর যে নিউ ইয়র্ক টাইমসের কথা বলা হয়েছে, অনেক যুদ্ধের কথা বলা হয়েছে, যেমন ইসরায়েল হামাস যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এ বিষয়ে সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ইউরোপীয় কূটনীতিকের সঙ্গে কথা বলা হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে তারা বলেছেন,
যুক্তরাষ্ট্রে ইউরোপের বিভিন্ন দেশে দূতাবাস ও সরকার বড় সংখ্যার মধ্যে রয়েছে। তাদের ধারণা, ট্রাম্প ক্ষমতায় এলে শুধু ইউক্রেনেই মার্কিন সহায়তা বন্ধ হবে না, আর বৃহৎ পরিসরে ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ন্যাটো থেকেও নিজেদের গুটিয়ে নেবে তারা। মার্কিন তহবিল শেষ হওয়ায় উল্লাস করছে রাশিয়া। রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান এবার বেঁকে বসায় মার্কিন সহায়তা তহবিলে টান পড়েছে। এতেই বেশ সোচ্চার হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনকে রাশিয়া দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই বিলম্ব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বপ্ন পূরণ করেছে, উল্লাস করেছেন তিনি। ওয়াশিংটনে যাওয়ার আগে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে সেনাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য আবেদন জানিয়েছেন জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার আক্রমণ পরাস্ত করতে সহায়তায় ব্যর্থ হলে তা আসলে ইউরোপে গণতন্ত্রকে ধ্বংস করার বিষয় ক্রেমলিনের স্বপ্ন পূরণ করবে। গত সপ্তাহে ইউক্রেনের জন্য বিপুল অঙ্কের একটি সহায়তা প্রস্তাব আটকে দেয় মার্কিন রিপাবলিকানরা। যদি বাইডেন প্রশাসন আগেই সতর্ক করে দেয়, তবে অনুমোদনে দেওয়া হতে পারে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শীঘ্রই শেষ হয়ে যেতে পারে। এই অবস্থায় ইউক্রেনে মার্কিন সহায়তা আটকে দেওয়া রিপাবলিকানদের কার্যত তিরস্কার করে জেলেনস্কি বলেছেন, রাজনীতিবিদদের সৈনিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। তার দাবি, মার্কিন সাহায্যের তহবিল শেষ হয়ে আসায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্লাস করেছেন। যদি কেউ ক্যাপিটাল হিলে অমীমাংসিত সমস্যাগুলোর কারণ অনুপ্রাণিত হতে থাকেন, তা হবে কেবল পুতিন এবং তার অসুস্থ চক্র। সহায়তায় বিলম্ব হতে দেখলে তারা তাদের স্বপ্ন সত্যি হতে দেখেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। সফরে বাইডেন ও রিপাবলিকান নেতা ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন সহ কংগ্রেস নেতাদের সঙ্গে দেখাও করেছেন এবং আলাপ করেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। খবর CNN-এর। ইমরান খানকে ঠেকাতে অনেক আয়োজন পাকিস্তানে এখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। কথা রয়েছে আগামী 8 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, কিন্তু নির্বাচন নিয়ে সেখানে গভীর অনিশ্চয়তাও আছে। আদৌ নির্ধারিত তারিখে নির্বাচন হবে কিনা এ নিয়ে চিন্তায় নন দেশের কেউ। তবে তারা এর আগ থেকে দূরেও দেখতে পেয়েছেন, তারা প্রশ্ন তুলেছেন, এই নির্বাচন যদি হয়ও সেটি কি পাকিস্তানের সামনে থাকা সমস্যাগুলোর কোনো সমাধান দিতে পারবে? যদি না পারে, তাহলে এর বিকল্প কি? নিয়ম অনুযায়ী পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল নভেম্বরে, কিন্তু নানান অজুহাতে সেটি পিছিয়ে তারিখ নির্ধারিত হচ্ছে 8 ফেব্রুয়ারি। পাকিস্তানি নাগরিকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নির্বাচনের জন্য। গত 2 দফায় জাতীয় পার্টির পরিষদ 5 বছর ধরে 2টি মেয়াদ ভালোভাবে শেষ করেছে। মানুষ নির্বাচনী এই সংস্কৃতি থেকে অতীতের সামরিক শাসনের দিনগুলোতে আর ফেরত যেতে চাইছে না, কিন্তু নির্বাচনের সংস্কৃতির উপর সামরিক ছায়া একদম সরে গেছে এমনও নয়। পাকিস্তানের রাজনীতি ইমরান খানকে কেন্দ্র করে এখন 2 ভাগে ভাগ হয়ে আছে। ইমরান বিরোধী শিবির প্রথম থেকে চেষ্টা করছে নির্বাচন পেছাতে। 12 আগস্ট বিগত জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ওই দিন মেয়াদ শেষ হলে 8 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হতো। সেটি পৌঁছাতে মাত্র 2 দিন আগে 10 আগস্ট পরিষদ ভেঙে দেওয়া হয়। নিয়ম রয়েছে, মেয়াদের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে 90 দিনের ভেতরে নির্বাচন করতে হবে। 12 আগস্ট ভাঙা হলে 60 দিনের ভেতর নির্বাচন করতে হতো। তবে রাষ্ট্র প্রভাবশালী মহল চাইলে অনেক অজুহাত তৈরি করতে চায়, ফলে 90 দিনের ভেতরও নির্ধারিত সেই নির্বাচনে হয়নি। নির্বাচনী আসন সমানের নামে সেটি আরও পিছিয়ে ফেব্রুয়ারিতে আনা হয়েছে। এখনো বহু মহল চাইছে নির্বাচনে আরও পেছানো বা একেবারে স্থগিত করে দেয়া হোক। এরকম চাওয়ার কারণ, কারাবন্দী ইমরান খানের জনপ্রিয়তা গ্রেপ্তার পর থেকে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি জনতার সহানুভূতি বেড়ে যাচ্ছে।